চোখ ধাঁধানো এক গোলে টানা দ্বিতীয় সাফ শিরোপা নিশ্চিত করা। এরপরেই কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে উপস্থিত নেপালি সমর্থকদের চুপ করিয়ে দিতে ঋতুপর্ণা চাকমার সেই ট্রেডমার্ক উদযাপন। সেবার নেপালি সমর্থকদের চুপ করাতে পারলেও মাস তিনেকের ব্যবধানে এবার নিজ দেশেই কোণঠাসা নারী ফুটবলের এই পোস্টার গার্ল। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণের বিষয়বস্তু হয়ে উঠেছেন ঋতুপর্ণা মনিকা সহ সিনিয়র 18 ফুটবলার। চোখের পানিতে যা প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন সাবিনা, সঞ্জিদা, তহুরারা। দেশের মানুষ যেভাবে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মেয়েদের জন্য নেওয়াটা অসম্ভব। কোচ পিটার বাটলারের অধীনে খেলতে অস্বীকৃতি দেশকে একের পর এক শিরোপা এনে দেয়া এসব ফুটবলারের। বিপরীতে বাটলারের পক্ষে অনড় অবস্থান ফেডারেশনের, যার সুযোগে নারী ফুটবলারদের টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হচ্ছে একের পর এক আক্রমণ। টিকটকার, ইউটিউবার সহ নানা অপবাদে বিপর্যস্ত করা হচ্ছে তাদের। বাংলাদেশি বংশোদ্ভূত জাপানিজ ফুটবলার মাতসুশিমা সুমাইয়া সবশেষ সাফজয়ী দলের সদস্য। তার অপরাধ, নিজেদের দাবি দেওয়ার বিষয়টি ইংরেজিতে লিখে দিয়েছিলেন, আর এজন্য তাকে দেয়া হচ্ছে ধর্ষণ ও হত্যার হুমকি। নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন পোস্ট। ফুটবল খেলতে আমি আমার বাবা মায়ের সঙ্গে লড়াই করেছি। বিশ্বাস ছিল বিপদে দেশ পাশে দাঁড়াবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউ অ্যাথলেটদের মানসিক স্বাস্থ্যের কথা ভাবে না। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি তা বিবেচনা করে আমিও আমার সতীর্থদের জন্য ইংরেজিতে একটা চিঠি লিখে দেওয়ার মতো সামান্য যোগ্যতা আমার আছে। সেজন্য গত কিছু দিন ধরে আমি লাগাতার মৃত্যু ও ধর্ষণের হুমকি পাচ্ছি। এমনভাবে এমন সব কথা বলা হচ্ছে যা আমি কল্পনাতেও আনতে পারি না। পুরুষ ফুটবলে যখন নেই সুখবর, তখন নারীরাই এলেন দৃশ্যপটে। বয়সভিত্তিক কিংবা জাতীয় দল একের পর এক শিরোপা জিতে লাল সবুজের মানচিত্রে এনে দিলেন উদযাপনের উপলক্ষ। অথচ শুধু নিজেদের দাবি দেওয়ার কথা বলায় কাঠগড়ায় আজ সাবিনা, মারিয়ারা। পড়তে হচ্ছে মানসিক ট্রমার মধ্যে। আমি জানি না এই মানসিক ট্রমা কাটিয়ে উঠতে আরও কতদিন লাগবে, কিন্তু আমি বিশ্বাস করি স্বপ্ন পূরণের পথে হাঁটায় কারো এমন কিছুর মধ্য দিয়ে যাওয়াটা ঠিক না। দুপক্ষের এই লড়াইয়ে হয়তো শেষ পর্যন্ত জিতবে বাফুফে নয়তো ফুটবলাররা, কিন্তু ততদিনে হারবে দেশের নারী ফুটবল। সুযোগ সন্ধানী তৃতীয় পক্ষের ঘৃণার বীজটা ততদিনে হয়তো বৃক্ষে পরিণত হবে। তার দায় তখন ফেডারেশন নেবে তো। দেশের মানুষ যেভাবে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। নেওয়াটা অসম্ভব।